পূজার ডায়েরি থেকে তোমাদেরকে স্বাগত। তোমাদেরকে গল্পের ডালি সাজিয়ে অনেক জীবনের কাহিনী শোনাবো। এর তো সকাল 8টায় শুরু। দেখো ঘর দর এখন এলোমেলো, সংসারের কাজ এখন শুরু হবে। ছোট বাচ্চা নিয়ে বোঝোই। মা এসেছে, মা এসে বাচ্চাটা ধরলো, এখন আমি কাজ শুরু করব। তোমার আসো, আমার সাথে থাকো, দেখো আমি কি করি। সকাল সকাল উঠে অনেকক্ষণ বসে থাকলাম বাচ্চা নিয়ে, কারণ মেয়ে ঘুমোচ্ছিল, হাজব্যান্ডও ঘুমোচ্ছিল। ডাকতে কষ্ট হলো, থাকি বসে। কিছুক্ষণ পেরিয়ে গেলে মা আসলো 8টা নাগাদ। এসে মা বাবুটাকে নিল, নিয়ে বলে একটু সামনে ঘোড়া থেকে চলে আসলো। সামনে কিছুক্ষণ আবার আমার থামতে হলো। আমি বন্ধু মানে ভিডিওতে অতটা কথা বলে অভ্যস্ত না, তো প্রথম বুঝতেই পারছো, অ্যাডজাস্ট করে নিও। আমি তারপরে এটা করে হলরুম গুছিয়ে টুছিয়ে আমার হাতে যে কটা কাজ ছিল সেরে নিয়ে ফ্রেশ হয়ে সকালে চা করলাম। আমরা সবাই মিলে চা বিস্কিট খেলাম। সমস্ত তোলা সম্ভব হয় না ছোট বাচ্চা নিয়ে, আর 12-13 মিনিটের ভিডিওতে সারাদিনে কী বাই তুলবো বলো। যতটা সম্ভব হচ্ছে ততটাই তুলছি, কিন্তু প্রথম তো অতটা ভালো পারি না গুছিয়ে। একটু চেষ্টা করতে হবে, অত তো শিখিনি, শিখতে হবে। এখন শিখে তোমাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার ইচ্ছা আছে। বেবিকে পরিষ্কার করে দিচ্ছি, মুখে ক্রিম দিচ্ছি, খাওয়ানো আগেই হয়ে গেছে। ও এখন একটু রাস্তা দিয়ে ঘুরবে। বাচ্চা তো কখনো ঘরে থাকতে চায় না। হ্যাঁ বন্ধু, হাফ বিছানা তুলে আমি রেখে দিয়েছিলাম, পরে আবার সম্পূর্ণ করলাম। করে বাচ্চার কাপড় চোপড়গুলো যেগুলো ভাঁজ করা বাকি ছিল সেইগুলো আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে বাচ্চা কান্না করতেছে, বুঝতেই পারছো, রেকর্ড দিতে একটু শুনতে হয়তো তোমাদের প্রবলেম হতে পারে। তারপরে আমি আমার বাকি কাজগুলো করলাম। তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলে চুল টানছে, আমার গায়ের উপরে উঠে পড়ে যাওয়ার মতন ব্যবহার হচ্ছে। এর জন্য আমি যে কথাটা বলবো ঠিকঠাক করে বলতে পারছি না, একটা কথা পেছনে আর একটা কথা আমি গুলিয়ে দিচ্ছি। সেজন্য বন্ধু আমি তোমাদের সাথে পরে ভয়েস রেকর্ডটা দিচ্ছি বা মিউজিক দিয়ে দিচ্ছি, মানিয়ে নিও। আমার পাশে যে বসেছিল পরিচয় করাতে নেই, হঠাৎ করেই কথাটা কেটে যায়। তাই বললাম আমার পিছনে যে এখন যে আসবে সে আমার মা। ঘর গুছোতে ভাবছিলাম নেক্সট কাজ কি করব। কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ আছেই। তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর, আরও কাজের অন্ত থাকে না। তো এগুলো মনে আমার করতে বেশ ভালোই লাগে, খারাপ যে লাগে সেটা বলবো না, ভালো লাগে। কিন্তু সময়ের সাথে আর পেরে উঠতে পারি না। কখন যে দুপুর হয়ে যায়, কখন যে সকাল হয়, কখন যে রাত হয় আমি বুঝতেই পারি না। বুঝতেই দেখি সময় শেষ। রান্না করতে করতে হঠাৎ দেখলাম লবণ শেষ।
সেই আবার চললাম দোকানে, পাড়ার মধ্যেই দোকান, সেই চললাম দোকানে গেলাম ঠিকই, আনতে যাব সাথে আটা, সেটার কথা গল্প করতে করতে ভুলেই গেলাম। আমি বাড়িতে এসে দেখি আটাই আনা হয়নি। হলো তো আমাদের জন্য কচুর তরকারি, কিন্তু আমার মেয়ে আবার কচু খায় না, তার জন্য আবার বাড়িতে হোমমেড পনির বানালাম। বাড়িতেই দুধ ছিল, ওটা ছানা কাটিয়ে পনির বানালাম, সেইটা দিয়ে আবার মেয়েকে পনির বানাতে হবে, সেই জন্য আলু কাটা হচ্ছে। এর মধ্যে আবার ছেলে কান্না শুরু হয়ে গেল, তখন মাই আবার শুরু করলো রান্না। এখন যে কখন কে রান্না শুরু করে আর কে রান্না শেষ করে বোঝা যায় না। হয়তো দেখা গেল মা শুরু করলো আমি শেষ, আবার হয়তো দেখা গেল মা আমি শুরু করলাম মা শেষ করলো। এই তো আমাদের লাইফ এখন। বাবুর অয়েল মাসাজ হচ্ছে, হালকা করে, গরম তো হালকা করে অয়েল মাসাজ। এখন বিকালই হয়ে গেছে প্রায়, একটু আজকে চান করতে দেরি হয়ে গেল। বাড়ির পাশে একটু ঝামেলা হয়েছিল, তাদের পার্সোনাল ব্যাপার, সেটা না নেই ভালো, সেজন্য একটু দেরি হয়ে গেল। বাচ্চাও ঘুমালো, ঘুম টুম পেরে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আবার ফিরে আসছি খাওয়ার টেবিলে। সেখানে খাওয়ার বেশি কিছু হয়নি। ভাত, এটা কি চেনো বলতে পারো এটা কি? এটা বলো বাদাম বাটা, এটা কচুর শাক, এটা স্যালাড, আর এটা কচুর তরকারি। বাস, আজকে আমাদের নিরামিষ। বললাম কালকে আর একটা রোদ দিতে চেয়েছিলাম, দেখলাম না হয়েই গেছে, তুলেই ফেলি দেখি কেমন ওঠে। প্রথমে ভয় পাচ্ছিলাম যে ছিঁড়ে যাবে কি না। দেখো বন্ধু, কি সুন্দর করে থালার মতন স্মুথলিভাবে উঠে গেল। মনটা এত আনন্দ লাগলো যে জীবনের প্রথমবার তো, হয়তো অনেকবারই বানিয়েছে, কিন্তু আমার লাইফে প্রথমবার তো, সেজন্য খুব আনন্দিত হলাম আমি এই আমসত্ত্বটা বানিয়ে। নেক্সট বার বানাবো। তোমরা যদি রেসিপি দেখতে চাও বলো। হিসু করবে জন্য পটি নিয়ে আনতে গিয়ে বাচ্চা বিছানায় হিসু করে দিল। এই তো আমার লাইফ। স্যাড না, আনন্দও আছে এর মধ্যে। 5:30, বাচ্চা ঘুম থেকে উঠলো, বাচ্চাকে খাওয়ালাম, হাজব্যান্ড আসলো, হাজব্যান্ডকে খেতে দিলাম। আমাদের বিজনেস তো টাইমলি খাওয়া হয় না, এক একদিন এক একটা টাইমে আমাদের খাওয়া হয়, টাইম মেনটেন করাটা হয় না। মেয়ে স্কুল থেকে আসে, হাজব্যান্ড আসে বিজনেস থেকে, বাচ্চা ছোট, এই নিয়ে গোলেমালে আমাদের একটা জীবন চলছে। এখন আমার বাচ্চাটা খুবই ছোট, খুব ছোট, 9 মাস। মেয়েটি স্কুলে যায়, হাজব্যান্ড বিজনেসের কাছেই করেন। আমার শাশুড়ি মা নেই, মারা গেছেন, সেজন্য আমার বাবা বাড়ির কাছে, এই জন্য মা এসে অনেকটাই আমাকে হেল্প করে। মা বাচ্চাকে ধরে টরে, নাহলে আমার তো অনেক সমস্যা হতো, মা অনেকটাই হেল্প করে। আর
আমার ছেলেটা খুব একটা মিষ্টি, কিউট, খুবই কিউট, কিন্তু ঘুমায় না, একদমই ঘুমায় না। সে অন ডিউটি করে, অন ডিউটিতে থাকে সব সময়। এর জন্য বাবু ঘুমায় না দেখে তোমার আমার সব সময় কাজ সব সময় সঠিকভাবে আমি করতে পারি না, একটু লেট হয়ে যায়। এর জন্য একটা ভিডিও একটু 19-20 হলেও হতে পারে, কিছু মনে করবে না, নিজেদের মতন সাজিয়ে একটা দেখবে। নতুন তো সেরকম গুছিয়েও কথা বলতে পারি না, মনে মনে যা আসে সেটাই, মুখে যা আসে মাথায় যেটা চলে আমি সেটাই বলি। এক্সট্রাভাবে যে সাজিয়ে সেটা আমি পারি না। আর আমার মেয়ের কথা বলবো, আমার মেয়ে অনেক ভালো, লক্ষ্মী মেয়ে বলতে গেলে। ছোটো থেকেই খুব শান্তশিষ্ট ছিল, এখনও শান্তশিষ্ট। ওকে নিয়ে আমার এক্সট্রাভাবে কোনো করতে হয় না, ও যখন যেটা আমি করি ও সেটাই। ও স্কুল থেকে আসে কিন্তু টাইমটা খুব কম পায়, সকালে সেই তোমার 7টার ওদিকে বাস চলে আসে, স্কুলে চলে যায়, স্কুল থেকে ও বাড়িতে আসতে আসতে প্রায় 2টো বেজে যায়, 2টো প্রায় বেশিই বেজে যায়। এসে খাওয়া দাওয়া করে না করতে টিচার চলে আসে, টিচারের কাছে পড়ে টোড়ে তারপরেও নিজেরও পড়া আছে ওগুলো করে। আর যেটুকু টাইম পায় ভাইকে ধরে, হেল্প করে আমাকে, না করলে তো হতো না। মা তো করে, সারাদিন করে, করে মা তো বাড়িতে চলে যায়, তারপরেরটা ও হেল্প করে আমার সাথে, না করলে আমি একদমই সমস্যা হয়ে যেত। ভিডিওটা অনেক দূর হয়ে গেল, অনেকটা টাইম হয়ে গেছে, তাই আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও শুরু হবে কালকে। কালকে তোমাদের সাথে আমি পূজার গল্প কথা নিয়ে আবার আসবো, তার জন্য তোমরা আনন্দ ও খুশি নিয়ে থাকো। গুড নাইট। আমি একটা কথা বলতে ভুলেই গেছি, জানি তোমরা জানো, সেজন্য আবার ভেবে বললাম না, আর তোমাদের মনেই করে দিই, ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে